চট্টগ্রামের রাজনীতিতে আবারও রক্তাক্ত অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থানে আহত গেজেটপ্রাপ্ত এক বীর আজ নিজ এলাকাতেই সশস্ত্র হামলার শিকার। কারা এই হামলার পেছনে? রাজনৈতিক প্রতিহিংসা নাকি পরিকল্পিত বার্তা? সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ জানুয়ারি রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় হাসনাত আবদুল্লা গুরুতর আহত হন। একই ঘটনায় মাইন উদ্দিন নামের আরেক যুবকও আহত হয়েছেন। হামলাটি ঘটে পাক্কা দোকান থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে, যেখানে হঠাৎ করেই তাদের ঘিরে ফেলে সশস্ত্র দলটি। এই ঘটনার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা করছেন জুলাই যোদ্ধারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম ১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর থেকেই হুমকি বাড়ছিল। তাদের দাবি, এই স্মারকলিপির জেরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম ১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। ঘটনার পর সাবেক এনসিপি প্রার্থী হাসান আলী তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার ওপর হামলা, এই দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এটিকে স্বৈরাচারের দোসরদের পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন। এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার ওপর সরাসরি আঘাত। আপনার মতামত কি? এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কি নিশ্চিত হবে? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নির্ভরযোগ্য ও সাহসী সংবাদ পেতে খবরবিন্দু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।